الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله العظيم ইসলামী আন্দোলনের দুর্বল কাফেলা আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিল ইসলামিয়ার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সম্মেলনের আমাদের সুপ্রিয় সভাপতি তালামিল ইসলামিয়ার বর্তমান কর্ণধার আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি জনাব রেদওয়ান আহমদ চৌধুরী এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মোহতারাম মহাসচিব উপস্থিত আছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদগণ এখানে উপস্থিত আছেন। আঞ্জুমানে আল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তালামিল ইসলামিয়ার সাবেক নেতৃবৃন্দ, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কারো নাম নিতে পারছি না। উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, মাঠে ময়দানে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয়কে ত্বরান্বিত করার জন্য যারা মাথার ঘাম পায়ে জড়াচ্ছেন, আমার সেই সমস্ত ভাইরা, আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার বক্তব্যের শুরুতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, এই জামানায় অতুলনীয় ব্যক্তিত্ব হযরত সাহেব কিবলা। দিক নির্দেশনামূলক প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের কর্ণধার সভাপতি, আমাদের আশা আকাঙ্ক্ষার পথিক জনাব হযরত মাওলানা হুসাইনুদ্দিন চৌধুরী। আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলে আমার বক্তব্য রীতি টানব। আজকে বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে অতুলনীয় ব্যক্তিত্ব মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে, যার দিক নির্দেশনায়, যার আধ্যাত্মিক চেতনায়, যার জাগতিক মন্ত্রে উজ্জীবিত হয়ে তালামিল ইসলামিয়া আজকে তার সফলতা ৩৮ বছর উদযাপন করছে। প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে আমরা এখানে এই সম্মেলনে সমবেত হয়েছি, আজকে যদি আমরা গোটা বিশ্বে মুসলমানদের দিকে তাকাই, আজকে বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই, বিশ্ব অর্থনীতির দিকে তাকাই, আজকে আমরা দেখব একটা উচ্ছৃঙ্খল, একটা বিশৃঙ্খল পরিবেশ আজকে মুসলমানদেরকে গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে। কোথাও মুসলমানদের নাম নিয়ে, আবার কোথাও মুসলমানদের বিরোধিতা করে আজকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এক সুগভীর পায়তারা চলছে। আজকে যদি আমরা দেখি, নবী রাসূলের দেশ, প্রাচীন সভ্যতার দেশ সিরিয়া আজকে ধরে ছারখার হয়ে যাচ্ছে। এই সিরিয়ায় অমুসলিমদের গভীর ষড়যন্ত্রে আজকে মুসলমানরা এত আত্মকলহে লিপ্ত যে খেয়ে খাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, সেটা প্রকৃতভাবে তারা জানেই না। আজকে ইয়ামেনকে ধ্বংস করে দেওয়ার জন্য সৌদি আরবকে উস্কানি দেওয়া হচ্ছে। আজকে কোথাও মুসলমানদেরকে, মুসলমান ছেলে মেয়েদেরকে ইহুদিদের এজেন্ট বানিয়ে সুইসাইড বোমা মারার মধ্য দিয়ে
ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। এই বাংলাদেশ সেই ষড়যন্ত্র থেকে বাহিরে নয়, কি বলেন আপনারা? বাংলাদেশের গভীর ষড়যন্ত্রের শিকার। এই বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইসলামের বিরোধিতা করে কিছু মানুষ ফল পেয়েছে, বিদেশ থেকে তারা শুভেচ্ছা পেয়েছে। এইভাবে বাংলাদেশের ইতিহাসে অনেক ইসলাম বিরোধী কার্যক্রম চলেছে। আজকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকেও মিডিয়ার কল্যাণে ইসলামের সেই বিরোধিতার ধারাবাহিকতা চলছে। যখন দেখা যাচ্ছে সেদিকে সুফল পাওয়া যায় নাই, তখন সেদিকে যখন সুফল পাওয়া যাচ্ছে না, তখন মুসলমানদের মেধাবী ছেলে মেয়েদেরকে তারা টার্গেট করে আজকে জেহাদি মন্ত্র দিয়ে মিথ্যা ভাওতাবাদীর মাধ্যমে আজকে ইসলামকে কলঙ্কিত করছে, ঠিক কিনা বলেন? আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন জামানার মুজাদ্দিদ। তার সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদেশের ইসলাম এবং মুসলমানদের কল্যাণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে 38 বছর আগে আমাদেরকে তারাবিদ ইসলামে উপহার দিয়েছিলেন। আজকে আমি বলবো, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তারাবিদ ইসলামের প্রতিষ্ঠা যথার্থ হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 38 বছরের ইতিহাস তারাবিদ ইসলামিয়ার স্বর্ণালী সংগ্রামের গৌরবের ইতিহাস। আমাদের অনেক কর্মীরা বাতিলের কাছে রক্তাক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? রক্তাক্ত হতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, মাথার গাম পায়ে ধরিয়েছেন। অনেকেই হয়তো আজকে দুনিয়ায় নাই, আমরা প্রত্যেকের মাগফিরাত কামনা করছি। আর যারা দুনিয়ায় বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খৈর এনায়েত করুন, সবাই বলি আমিন। আজকে আপনাদের দোয়া বিশ্বের বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আজকে ইউরোপ নয়, আজকে মিডল ইস্ট নয়, সেই আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশে আল্লামা ফুলতলী সাহেব কিবলা যে মন্ত্র, যে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন তারাবিদ ইসলামের মাধ্যমে আমাদের কর্মী ভাইয়েরা দ্বীনের যে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করেছিল, তার মাধ্যমে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে পৃথিবীর দিকে দিকে বৈরী পরিবেশ মারিয়ে, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে, সেই ভাষার দৈন্যতাকে খাটিয়ে, নিজেদের রুজি রোজগারের চিন্তাবাদ দিয়ে তারাবিদ ইসলামের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে আজকে দ্বীনের জন্য, প্রত্যেক জাতির জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আজকে তারাবিদ ইসলামিয়া ইংল্যান্ডে সুপ্রতিষ্ঠিত তারাবিদ ইসলামিক কর্মীরা সেখানে আঞ্জুমানে আল-ইসলাহ ইউকে অত্যন্ত বলিষ্ঠতার সাথে সেখানে করে যাচ্ছে এবং সেই দেশে ইসলামের জন্য, সেই দেশের বহুভাষী মানুষের জন্য, বহুজাতিক মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই রূপ মার্কিন আমেরিকায় আঞ্জুমানে আল-ইসলাহ অতি প্রতিষ্ঠিত। আজকে ইউরোপের বিভিন্ন দেশে আঞ্জুমানে আল-ইসলাহ প্রতিষ্ঠিত। আজকে মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেই আফ্রিকায় তারাবিদ ইসলামের কর্মীরা সেখানে গিয়ে আজকে আঞ্জুমানে আল-ইসলাহর মাধ্যমে দ্বীনের খিদমত অত্যন্ত বলিষ্ঠভাবে করে যাচ্ছে। এটা হচ্ছে তারাবিদ ইসলামের সফলতা, কি বলেন আপনারা? আজকে তারাবিদ ইসলামের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, তারাবিদ ইসলামের যে আদর্শ, বিশ্বাস নিয়ে সংগ্রাম করে যাচ্ছে, যে চিন্তা এবং চেতনা নিয়ে, যে মন্ত্র ইসলামী তাহজিব এবং তামাদ্দুন রক্ষার জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য, শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সুশীলভাবে ইসলামের আলোকে সাজাবার জন্য, শিক্ষা ব্যবস্থাকে বৈষম্য করা, শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্যকে দূর করার জন্য,
যে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলন থামাবার শক্তি কারো নাই। আমি বলতে চাই, পৃথিবীতে কোন শক্তি নাই তারাবিল ইসলামিয়ার অগ্রযাত্রাকে ঠেকাতে পারে। তারাবিল ইসলামিয়ার আন্দোলন, তারাবিল ইসলামিয়ার আদর্শ, আকীদা, বিশ্বাস, এটা কোন শেওলা নয় যে পানিতে ভেসে যাবে। এটা কোন কর্মত নয় যে বাতাসে উড়িয়ে নেবে। তারাবিল ইসলামিয়ার দিকে যদি কেউ রক্তচক্ষু নিয়ে গিয়ে আসে, সেই তার চোখ অন্ধ হয়ে যাবে। তারাবিল ইসলামিয়াকে কেউ যদি চিবিয়ে খেতে চায়, তার দাঁত ভেঙে দেবে। তারাবিল ইসলামিয়া এটা এমন একটা সংগঠন, এটার মূল লক্ষ্য হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুতরাং আজকে আমার তারাবিল ইসলামী ভাইরা, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আজকে আমাদেরকে শপথ নিতে হবে। তারাবিল ইসলামিয়া আগামী দিনে হবে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র সংগঠন। শপথ নিতে হবে। এখানে আমরা যারা আছি, আমরা শপথ নিতে রাজি? সবাই আমরা রাজি? এই তারাবিল ইসলামিয়াকে থেকে পাথুরিয়া পর্যন্ত যতদিন না আমরা বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করেছি, আমরা ঘরে ফিরে যাব না। আজকে আলহামদুলিল্লাহ তারাবিল ইসলামিয়া এদেশের মেধাবী ছাত্রদের আপন ঠিকানা, ঠিক কিনা বলেন? তারাবিল ইসলামিয়া মানে একটা মেধাবী ছাত্র, তারাবিল ইসলামিয়া মানে একটি আদর্শবান ছাত্র, তারাবিল ইসলামিয়া একজন কর্মী মানে পিতামাতার বাধ্য একজন সন্তান। এই তারাবিল ইসলামিয়ার আমাদের তারুণ্যের অহংকার আলহামদুলিল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে। আমি আজকে নাম নামিনি নয়, যার নেতৃত্বে এবং সহযোগিতা হিসেবে আমরা আন্দোলন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহকারী অধ্যাপক আইনজীবী আলী সাহেব, যুগ্ম মহাসচিব সাহেবুল্লাহ রহমতুল্লাহ সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী। আমরা এরকম ব্যক্তি আজকে তারাবিল ইসলামিয়ার মাধ্যমে পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা আজকে এদের নেতৃত্বে আমাদের রহমান আছেন বড় সাহেব কিবলা, হযরত সুজু সাহেব কিবলা, হযরত মাওলানা হুসাইনুদ্দিন চৌধুরী, যিনি এই সময়ের একজন সাহসী ইসলামী রাজনীতিবিদ। আমি বিশ্বাস করি তার আপন যোগ্যতা আজকে তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ে নয়, আজকে আন্তর্জাতিক পর্যায়ে তার স্থান দখল করে নিয়েছেন। সুতরাং তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে বড় সাহেবের দোয়া নিয়ে এই বাংলাদেশে আমরা তারাবিল ইসলামিয়ার কর্মীরা আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের যে ইতিহাস, সেটা আমাদের বিজয়ের ইতিহাস, সফলতার ইতিহাস। সেই সফলতাকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, আমাদের সবকিছু কোরবানি করে হলেও আমরা আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে এই আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি সকলের দোয়া কামনা করছি। আর আজকের এই মাহফিলে শরীক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তারাবিল ইসলামিয়ার কর্মী হিসেবে যদি আজীবন আমরা কাজ করতে পারি, এটাই হল আমাদের জীবনের সার্থকতা, সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই জাতীয় রাজনীতিতে, জাতীয় সমাজের সকল ক্ষেত্রে তারাবিল ইসলামিয়ার কর্মীরা এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।